আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, অনেকদিন পর আমরা লুকাস পাকুয়েতার একটা অনবদ্য পারফরমেন্স দেখলাম ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে। গতকালকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে যখন নিউক্যাসল ইউনাইটেড মাঠে নেমেছিল তখন অনেকেই কিন্তু ভেবে রেখেছিল যে নিউক্যাসল ইউনাইটেড সহজেই ম্যাচটা জিতে যাবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। কিন্তু এর বিপরীতে কিন্তু আসলে লুকাস পাকুয়েতার দল ওয়েস্ট হ্যাম কিন্তু 2-0 গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের লুকাস পাকুয়েতা অনেকদিন পর কিন্তু তার পুরনো ছন্দে ফিরেছে আপনি বলতে পারেন, যেখানে 8 পয়েন্ট রেটিং নিয়ে তিনি কিন্তু মোস্ট ট্যাকেল, মোস্ট পাস, মোস্ট ফাইনাল থার্ডে এন্ট্রি করেছিলেন। সবকিছুতে আসলে লুকাস পাকুয়েতাকে যেন পুরনো ছন্দে খুঁজে পাওয়া গিয়েছিল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কোচের অনেকটা প্রাধান্য দিতে হবে এই বিষয়ে, কেননা আসলে লুকাস পাকুয়েতা অ্যাটাকিং মিডফিল্ডার হলেও কিন্তু গতকালকে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেননি, তিনি কিন্তু খেলেছেন আসলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। তবে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে তিনি খেলেও তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন একের পর একভাবে। সবচেয়ে বেশি ফাইনাল থার্ডে কিন্তু তিনিই বল দিয়েছিলেন, যে জন্য কিন্তু ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দুর্দান্তভাবে কিন্তু জয় পেয়েছে। এবং লুকাস পাকুয়েতার এরকম পারফরমেন্স করার পর কিন্তু গণমাধ্যমে অনেক বেশি প্রশংসা হচ্ছে, বিশেষ করে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে। আমি দেখেছি যে ব্রাজিল ইনসাইড নামে যে গণমাধ্যমটি আছে সেখানে কিন্তু আসলে ব্রাজিলের ফুটবলার লুকাস পাকুয়েতাকে নিয়ে কিন্তু কোনো সময় আমি প্রশংসা করতে দেখিনি। বিশেষ করে তার এই যে জুয়ারির সাথে সম্পর্ক একটা আছে সেসব বিষয় হওয়ার পর থেকে তাকে নিয়ে আসলে কোনো রকম প্রশংসা করা হয়নি। তবে এবার কিন্তু আমি গতকালকে এই পোস্টটি দেখার পর নিজেই অবাক হয়ে গিয়েছি যে লুকাস পাকুয়েতাকে নিয়ে এই গণমাধ্যমটি অন্ততপক্ষে একটা পোস্ট করেছে। তো এই পোস্টটি দেখার পর আসলে অনেক বেশি ভালো লেগেছে এবং লুকাস পাকুয়েতা ফর্মে ফিরুক, আমরাও এটা চাই। কেননা ব্রাজিল কিন্তু অনেক বেশি মিডফিল্ড নিয়ে ভুগছে, যেখানে বিশ্বের সেরা মিডফিল্ড ব্রাজিলে থাকার কথা, কেননা বুনো গুইমারেস আছে, যেখানে লুকাস পাকুয়েতা আছে। তবে কিন্তু তারা আসলে সেইভাবে নিজেদের সাফল্যটা আসলে ব্রাজিলের হলুদ জার্সিতে দেখাতে পারছে না একের পর এক ম্যাচে। তো সেজন্য আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে লুকাস পাকুয়েতার পারফরমেন্স করাটা অনেক বেশি জরুরি ছিল এবং তিনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। আমরা আশা করি লুকাস পাকুয়েতার এই পারফরমেন্স অব্যাহত থাকবে, তাহলে লুকাস পাকুয়েতা তার জায়গাটা ধরে রাখতে পারবে ব্রাজিল জাতীয় দলে। না হলে কিন্তু আসলে তিনি তার জায়গাটা হারিয়ে ফেলবে। আপনারা দেখেছেন ব্রাজিল লিগ থেকে গার্সন এসেছে, তারপর আন্দ্রেস পেরেরা আছে ফুলহ্যামের। সব মিলিয়ে কিন্তু আসলে মিডফিল্ড পজিশনেও কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারদের মধ্যে। সেজন্য কিন্তু লুকাস পাকুয়েতা যদি তার সেই পুরনো জায়গাটা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাকে ভালো পারফরমেন্স করতে হবে। তো দর্শক, অনেকদিন পর লুকাস পাকুয়েতা এরকম দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে আমাদেরকে। বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।